আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটি 5 ভোল্ট রিচার্জেবল ব্যাটারি বানিয়ে দেখাবো, যেটাকে আপনি নিজের ফোনের ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। এখানে আমি যে সার্কিটটি বানিয়ে দেখেছি সেটা বানাতে আমার মাত্র 10 টাকা খরচ হয়েছে। তো এই সার্কিটটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো 5 ভোল্ট পর্যন্ত ব্যাটারিকে রিচার্জেবল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমত 3.7 ভোল্টের একটি ব্যাটারি নেব, যেটা সার্কিটটি কানেক্ট করতে হবে। একটি 4007 নম্বরের ডায়োড, এটির দাম মাত্র 2 টাকা। তো ডায়োডের আপনি দুইটি অংশ দেখতে পারবেন, একটি সাদা অংশ যেটাকে ক্যাথোড বলি আমরা, এবং কালো অংশ যেটা হলো অ্যানোড। সো ক্যাথোডটাকে আমরা ব্যাটারির পজিটিভের সাথে সংযুক্ত করব। এখানে ভালো করে দেখলে দেখতে পারেন ব্যাটারির 3টি পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো আমরা মাঝখানের পয়েন্টটা বাদ দিব, বাদ বাকি প্লাস মাইনাস যে দুইটা পয়েন্টে লেখা আছে ওইটাই শুধু ইউজ করব। প্রশ্ন থাকতেই পারে যে আমরা এখানে একটি ডায়োড কেন ব্যবহার করছি। তো আমরা এখানে ডায়োড এই জন্য ব্যবহার করছি যে ডায়োড সাধারণত একমুখী পরিবাহী হয়ে থাকে। এটা যে কোনো একদিকে কারেন্ট প্রবাহ ঘটায়, ফলে এটি আমাদের ব্যাটারি থেকে কোনো ধরনের কারেন্ট আমাদের সার্কিটে আসতে দেবে না, কিন্তু সার্কিটের যে কারেন্টটা সেটা ব্যাটারিতে ঠিকমতো যাবে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হবে। এবার আমাদের প্রয়োজন একটি 1 কিলো ওহমের রেজিস্টর এবং একটি এলইডি ইন্ডিকেটর লাইটের, যেটা আমি 2004 টাকায় কিনেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি ইন্ডিকেটর লাইটের দুইটি লেগ রয়েছে, একটি বড় লেগ এবং আরেকটি ছোট লেগ। সো এখানে যে বড় লেগটি রয়েছে সেটি হলো আমাদের পজিটিভ, এবং যে ছোট লেগটি রয়েছে সেটা হলো আমাদের নেগেটিভ। তো পজিটিভ যে বড় লেগটি রয়েছে সেটা আমি একটি 1 কিলো ওহমের রেজিস্টর সংযুক্ত করব, যাতে করে আমাদের এলইডি লাইটটি সহজে পুড়ে না যায়। এরপর আমাদের ডায়োডের যে অ্যানোড অংশটি রয়েছে সেই অংশটিকে আমরা আমাদের রেজিস্টরের বাকি অংশটির সাথে সংযুক্ত করব। এটাকে জায়গা মতো এবার এখানে সোল্ডার করে দেব। সোল্ডার শেষ হয়ে গেলে আমাদের লেগে যে বাড়তি অংশটি রয়েছে সেটা আমরা এভাবে কেটে দেব। এটা একটি মাইক্রো ইউএসবি চার্জিং সকেট। তো এটাকে আমি আমার ব্যাটারির সাথে সেট করব। ব্যাটারিতে সেট করার আগে এটা দুইটা হুক রয়েছে, তো এই হুকটাকে আমি সোজা করে নিচ্ছি যাতে করে আমি ব্যাটারিতে এটা ঠিক মতো বসাতে পারি। কানেকশনের সুবিধার্থে আমি এটাতে দুটি তার লাগিয়ে নিচ্ছি। তো এটাতে আমি পজিটিভে রেড ওয়্যার এবং নেগেটিভে ব্ল্যাক ওয়্যার ইউজ করেছি। আমি এটা নেগেটিভ এবং পজিটিভ স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। তো এবার এই তারটা যাতে বড় না থাকে বেশি, তাই আমি এটাকে কেটে নিচ্ছি মাপ করে। আপনারা সুবিধা মতো কেটে নেবেন। এবার এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। তো ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য আমি রেড ওয়্যারটাকে ডায়োডের পজিটিভে অর্থাৎ অ্যানোডে সংযুক্ত করব। এটাকে এভাবে এখানে সোল্ডার করে দেব। এবার নেগেটিভ পয়েন্টগুলো সংযুক্ত করব। তো এলইডির নেগেটিভ এবং সকেটের যে নেগেটিভটা রয়েছে এই দুটি ব্যাটারি নেগেটিভের সাথে কানেকশন করতে হবে। তো এখানে আমরা এই দুটা নেগেটিভ পয়েন্টই সোল্ডার করে দেব। এবার আমি এলইডির নেগেটিভে কানেকশন দেওয়ার জন্য এর একটি লেগকে বাঁকিয়ে নিচ্ছি। বাঁকানোর সময় খেয়াল রাখবেন যাতে করে এটি সকেটের বডির সাথে না লেগে যায় বা দুই পয়েন্টের সাথে না লেগে যায় এর লেগ, নইলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তো এভাবে আমরা এই জায়গাতে সোল্ডার করে দেব। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। সার্কিট ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনাদের কানেকশন করতে কোনো অসুবিধা হলে সেটি দিয়েও কানেক্ট করতে পারেন। এবার সার্কিটটিকে আমি গ্লু দিয়ে আটকে দেবো যাতে করে এটি জায়গা মতো থাকে এবং টেকসই হয়। আপনার অন্য কোনো আঠা থাকলে পরে সেটি ব্যবহার করে এটাকে জায়গা মতো চিপকে দিতে পারেন। তো আমি এখানে গ্লু ইউজ করছি, আপনারা অন্য কোনো আঠা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আঠা ব্যবহারের সময় খেয়াল রাখবেন যাতে করে সকেটের ভিতরে গ্লু না যায়, নইলে সকেট আপনার নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাকে আমি ফোনের ইউএসবি চার্জার দিয়ে চেক করব যে আসলে এটা কাজ করছে কিনা।
তো আমি ইউএসবি জ্যাকটা এখানে ইনপুট দিয়ে দেব। দেখা যাচ্ছে আপনার লাইটটি জ্বলছে, অর্থাৎ আমাদের সার্কিটটি কাজ করছে, আমাদের ব্যাটারিটিও চার্জ হচ্ছে। এটি কাজ করার সময় ডায়োডের কানেকশন এবং অন্যান্য নেগেটিভ পজিটিভ দেখে কানেক্ট করবেন, নইলে আপনার ব্যাটারি চার্জ হবে না এবং সার্কিটটি কাজ করবে না ঠিক মতো। আপনারা চাইলে একটি সুইচ লাগিয়ে এটিকে রিচার্জেবল লাইটেও পরিণত করতে পারেন। এটি খুব সহজ, জাস্ট আপনাকে দুইটা তার লাগিয়ে দিতে হবে আর একটি সুইচ সিরিজে লাগিয়ে নিতে হবে। তো এভাবে খুব সহজে আপনি আপনার ফোনের ইউএসবি চার্জার ব্যবহার করে ব্যাটারিটিকে 2-3 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স কাজেও সেটিকে ব্যবহার করতে পারবেন। সব ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।